কৃষ্ণের কোন জায়গা দোষ আছে এইগুলো খুঁজে বেড়ায়। এরা কীর্তনীয়ই হোক আর আলোচকই হোক আর বড় নিতাই হোক, যে আসরে বসে কৃষ্ণ নিন্দা এবং কৃষ্ণ দোষ করবে, যার যার পায়ে চটি আছে ওইটাই ভিক্ষা লাগাবেন, ওইটাই, সে যত বড় নিতা হোক। পারবে না? কথা বলে না, কি ভয় পেয়ে গেছেন নাকি? পারবেন কি না তাই বলেন। হ্যাঁ, না খাওয়া ভারতবাসী রে, দুর্ভিক্ষ চলছে নাকি? পেটে কিছু জুটে নাই? হ্যাঁ, ভারত মাতার সন্তান যদি বিড়ালের বাচ্চার মতো ঘুমাইয়ে থাকে তাহলে চলবে নাকি? বীরের মতো গর্জে উঠতে হবে। কৃষ্ণ নিন্দা যেখানে হবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে কি? যাবে? এই মায়ের আজকে ভাত খায় নাই না, বাড়িতে ঝগড়া কইরে আইছে? বাড়িতে যারা ঝগড়া কইরে আইছে ওরা হরি নামে শক্তি শক্তি কইমা গেছে। হ্যাঁ, মানে বাড়িতে চিল্লা চিল্লি করছে, এখন আর হরি নামে শক্তিটা কইমা গেছে। ও একটু শক্তি পাওয়ার থাকতে হইবে। কি কয়দিন পরে ইলেকশনে লাভ দিবেন না? সেই সময় তো আমার ভাই, তোমার ভাই, বাবার ভাই, চাচার ভাই, সব ভাই। এখন একটু ভগবানের নামে, একটু হরি নামে একটু শক্তিটাকে ব্যয় করতে শিখুন। কৃষ্ণ নিন্দাকারীকে কখনো ছাড় দেওয়া যাবে? সে নেতা হোক, বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক, কীর্তনিয়া হোক, পাঠক হোক, যে হোক, অধর্ম মানে অহিন্দু হলেও সেটাও যদি আসে এরকম বাটপারি করে একেবারে যা আছে বসাই দেবেন হরি বল বলে, যা কপালে হয়। তবু কৃষ্ণ নিন্দা শ্রবণ করা যাবে না। মনে থাকবে তো? এই তো এই কয়টাই তো আমার দরকার, এই কয়টাই তো ভালো, বেশ ভালো, এইরকমই দরকার পাবা। তো এইবার কৃষ্ণের যতকুল লীলা সর্বোত্তম নরলীলা, নাকি? কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ। তো ভগবান কৃষ্ণ নরদেহ প্রাপ্তি হইয়া, কৃষ্ণ মানুষ নয়, মানুষের মতন। কৃষ্ণ কিন্তু মানুষ নন, মানুষের মতন। কেমন করে? আপনাদের স্কুলে যখন যেমন খুশি তেমন সাজো, যেমন স্কুলে যদি স্পোর্টস হয়, যখন ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে অনেকে অনেক অভিনয় করে না? এখন ইউটিউবে দেখি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি মমতা, না পিসি বলবো না ঠাকুমা বলবো, কোনটা বলবো বুঝে পাইনি, না আফা বলবো তাও বুঝি না, যাক মানে ওনার যে জায়গা যেমন তেমন বলবো। ওনার অভিনয় করিয়ে সাদা শাড়ি পরিয়ে কত ছোট ছোট বাচ্চারা অভিনয় করে, তাহলে অভিনয় করছে, আদতেও কিন্তু মমতা নয়, ও কি করছে? অভিনয় করছে। তাই ভগবান কৃষ্ণ মানুষের মতো হয়ে অভিনয় করেছে, ভগবান কৃষ্ণ কিন্তু মানুষ নন। উনিকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে ঈশ্বর যে নিরাকার বস্তু ছিল, ভক্তের সাথে খেলা করবার নিমিত্তে সাকার দেহ প্রাপ্তি হয়ে বৃন্দাবনে গোধন চড়াইতে লাগিলেন। নিরাকার সাকার হয়েছে। গত পরশুদিন এক বাবা ব্রহ্মবাদী আসছিলেন, আমার ওখানে কথা বলেছেন, সে বাবাকে আসছে কিনা, যে বেদে ওমকারের কথা বলা হয়েছে, সেই ওমকারের নিয়ে আলোচনা করা, সে বাবাকে আসছে? আসলে একটু হাত তুলুন, তাহলে ভালো হবে কথাটা বলতে। আর যদি না এসে থাকে তাহলে তো আর হবে না, কারণ অনেকে ভাবে নিরাকার ঈশ্বর, সে কি সাকার দেহ প্রাপ্তি হতে পারে? হ্যাঁ পারে। ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর কি? তো ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, তাহলে তিনি যদি মূর্তি ধারণ না করতে পারে, তাহলে ওই ক্ষমতা তার নাই, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান হতে পারে না। তাহলে আমার ঈশ্বর সর্বশক্তিমান, কখনো মূর্তিতে, কখনো ফটিক স্তম্ভে, কখনো বৃক্ষ রূপে, কখনো বায়ুতে, কখনো নিরাকার রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী আসে চলিয়া বেড়ায়। এজন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ, এজন্যই সনাতন ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম।
কারণ সে কখনো সাকার কখনো নিরাকার। কথাগুলো একটু বুঝতে, ফ্যান খাওয়া ব্রেনে কিন্তু সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যাবে না। কৃষ্ণকে চিনতে হইলে ঘি খাইয়ে সাধনা করতে হবে। ওই শুয়োর খাইয়ে ব্রেনে, শুয়োর খাওয়া ব্রেনে কোনোদিনও কৃষ্ণ তত্ত্ব অবগত করা যাবে না। কথাটা বুঝছেন? দেখবেন কৃষ্ণ নিন্দা যেগুলো করে না, একটু হাতাই দেখেন, ওর বাবাও শুয়োর খাইছে, ওটাও শুয়োর খাইছে। যেগুলোই কৃষ্ণ নিন্দা করে, গৌর নিন্দা করে, এরকম আছে না? এই কথা বলেন না, আছে কি না? আপনি ওদের ঠিকুজি একটু খুঁজে দেখবেন, দেখবেন ওর বাবাও শুয়োর খাইতে, ওটাও শুয়োর খোর। কারণ শুয়োর খাওয়া মুখে কোনোদিন কৃষ্ণ নিন্দা ছাড়া ভালো কথা আসতে পারে না। আমার কথা কিন্তু একটু চাচা চলো, আবার কষ্ট পাইয়েন না, একটু চাচা চলা কথা, অত ভালো কথা আমি জানি না। মিষ্টি কথা দেওয়ার মতো কায়দা আমার নাই, কারণ আমি জন্মাবার সময় এইগুলোর দোষ শুনেছি। মায়েদের সন্তান হলে একটু মধু দেয় মুখে, ওরা আমি হওয়ার পরে নিম পাতা দেছে, এই জন্যই তিতো কথা বেরোচ্ছে। এই দোষটা কি মা তোমাদের না? মা আমার কিন্তু দোষ না। না না, আমার মারা খুব ভালো মা, তো শত হইলেও মা একেবারে আপন মা। জয় শ্রী রাধে রাধে। মাঝে একটু আনন্দ না দিলেও তো আবার ওরা উঠে হাঁটা দেবে, একটু আনন্দেরও তো দরকার আছে। হ্যাঁ, হরি কথা আনন্দের কথা, কৃষ্ণ কথা আনন্দের কথা, কৃষ্ণ কথা প্রেমের কথা, কৃষ্ণ কথা ভাবের কথা, কৃষ্ণ কথা রসের কথা। পৃথিবীতে কৃষ্ণ কথার চেয়ে আনন্দের কথা হতে পারে না। আজকে সাধু বাবাদের বসতে দাও। কালকে আমার মা ভালো নৃত্য দেখাচ্ছে, ওই ঝড়ের মধ্যে ভালো নৃত্য করেছে। হ্যাঁ, নৃত্যপটি এসে আছে, কিন্তু বেশি একটু স্বাস্থ্যবান হয়ে গেছে তো, এই জন্য মানে পরিশ্রম হয়ে যায়। সব দিকে খেয়াল আছে। আচ্ছা বসতে দাও, সাধুদের বসতে দাও। তো এইবার দেখুন, দু একখানা আসন এনে রাখতে হয় সাধুদের বসবার দেওয়ার জন্য। এটা বুঝবেন, বৈষ্ণবদের সম্মান করতে হয়। তো এইবার ভগবান কানাই সুবলকে ডেকে বলছে, সুবল রে, ও সুবল, সুবল। হ্যাঁ কানাই, আজ না আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে ভাই। খেতে? কেন রে, আজকে মা কিছু দেয়নি? ও সুবল, আজকে জানিস মা আমাকে খাবার দিতে না মা ভুলে গিয়েছে। মা আজকে আমাকে কোনো খাবারই দেয়নি। প্রতিদিন মা আমাকে ক্ষীরসার নবনী বেঁধে দিয়ে বলে, কানাই তুই যেন ক্ষুধায় কষ্ট পাস নি, তুই সময় মতো খেয়ে নিস। সুবল বলছি, কানাই প্রতিদিন তোর মাও খাবার দেয়, আমাদের মায়েরাও খাবার দেয়, খাবার কত ফেলে দেয়, আমাদের খাবার কত বাদরে কেড়ে নিয়ে খায়, আমাদের খাবারে কত বাদরের পেট পুড়ে যায়। এত পর্যাপ্ত পরিমাণে খাবারগুলো মায়েরা দেয়। আজকে ভাই কানাই, কানাই রে, জানিস আজকে মায়েরা, আমাদের মায়েরাও কোনো খাবার দেয়নি। কানাই মনে মনে বলছে, সুবল রে, মায়েরা দিবে কি করে, ওটা তো আমিই করে রেখেছি। আমি তো যোগমায়াকে স্মরণ করে মায়েদের সবাইকে ভুলিয়ে রেখেছি, তারা যেন খাবারের কথা মনে না করতে পারে। সুবল, বিন্দেজিকে একটু নামিয়ে রাখো, বিন্দেজিকে নামিয়ে রাখো এখন। সুবল, আজকে আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ভগবান কৃষ্ণ এমন কাতর কণ্ঠে বলছে, এমন ভাবে অনুনয় বিনয় করে বলছে, যেন ক্ষুধায় ভগবান কৃষ্ণের প্রাণ প্রায় যায় যায়। ও সুবল, আমাকে একটু কিছু খেতে দে ভাই।
কিন্তু আজ সুবলের যখনই ভগবান কানাইয়ের বদন পানে তাকিয়েছে, যখন ওই ক্ষুধার্ত বদনখানা দর্শন করেছে, আর অমন করে যখন বলছে সুবল সবচেয়ে তো কানাইকে বড় ভালোবাসে। সুবল পাগলের মতো হয়ে গেছে। কানাই, এই গভীর কাননে কোথা থেকে তোর জন্য খাবার এনে দেব ভাই? জানিস কানাই, আজ তোর ওই বদনে খানা শুকনো দেখে আমার মন কি বলছে জানিস? জীবনের তোরে তোর শাখা হয়ে জীবনে বড় ভুল করেছি, কেনই বা তোর শাখা হলাম? আজকে শাখা হয়ে তোর বদনে একটু খাবার তুলে দিতে পারছি না, এর চেয়ে কি হতভাগা জীবন আমার জীবনে হতে পারে? কানাই রে প্রাণের ভাই, ও কানাই, জীবনে কেন ভাই হয়ে জন্মগ্রহণ করেছি? কানাই রে, কেন বিধাতা তোর ভাই করে জন্ম দিয়ে পাঠালো? কানাই রে ভাই, ভাই রে ভাই হয়ে যদি ভাইয়ের বদনে খাবার না তুলে দিতে পারি, কানাই রে প্রাণের ভাই রে কানাই, আমি শুধু তোর ভাই নয়, আমি তোর বন্ধু বটে। কেমন বন্ধু হয়েছি? কানাই বলছে তুই একটি কাজ কর সুবল। সুবল, তুই একটু কাননের মধ্যে গিয়ে একটু খুঁজে দেখ, যদি একটা ফল পাস। যদি একটা ফল পেড়ে এনে দিতে পারিস, আমি অন্তত ওই ফলটাকে আস্বাদন করে আমার ক্ষুধাটাকে নিবৃত্ত করি। সুবল বলছি কানাই, এই অচেনা কাননের মধ্যে কোথায় কোন ফল আছে, যদি একটা বিষ ফল হয়ে যায়? আমি তো সব ফল চিনি না, আমি তো সব কানন জানি না, চিনি না। কানাই বলছি বুঝতে পেরেছি। জানিস, আজ তোদের ব্যবহারে আজ আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে গেছে। জানিস সুবল, আজ যদি আমার মা নন্দরানী যশোমতী যদি থাকতো, আমি যে ক্ষুধার জন্য ছটফট করছি, আজ যে ক্ষুধার কত জ্বালা যদি আমার মা জানতো, আর কোনোদিন তোদের সাথে গোষ্ঠ গোচরণে আসতে দিত না। জানিস, আজ আমার মায়ের কথা বড় মনে পড়ছে। যদি আজ আমার মা যশোমতী থাকতো, যে মা দণ্ডে দণ্ডে আমাকে নবনী খাওয়াতো, যে মা অঞ্চল দিয়ে আমার বদনে খানা মুছিয়ে রাখতো, ক্ষীরসার নবনী হস্তে করে আমাকে খাওয়াতো, আজ তোরাই আমার শাখা হয়ে আমি ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না। সুবল বলছে ভাই,
এ জগতে মায়ের সাথে কারো তুলনা হয় না। মায়ের মতো তো আমরা তোকে যত্ন করতে পারিনি। মা তো মাই হয়, মায়ের মতো জগতে কেউ হয় না। এ বিশ্ব জগতে মা তো মাই হয়। মায়ের সাথে তুলনা দিলে কি চলবে? কানাই বলছে, সুবল ওই দূরে থেকে দেখতে একটা ফল পাস কিনা। সুবল কানাইয়ের ক্ষুধার কথা শুনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। প্রতিটা বৃক্ষ তলায় তলায় যাচ্ছে, কিন্তু ভগবানের ইশারায় কোনো ফল পাচ্ছে। অনেক দূরে দেখে একটা বৃক্ষের নিচে দুটো ফল মাত্র পড়ে আছে, আর সব ফল উঁচুতে। দুটো ফল মাত্র নিচে পড়ে আছে। সুবল এই ফল দুটোকে হাতে ধরেছে। হাতে ধরে মনে মনে চিন্তা করছে, এই ফল যদি বিষ বৃক্ষের ফল হয়, যদি এই ফল নিয়ে কানাইয়ের বদনে তুলে দেওয়ার সাথে সাথে যদি ভাই কানাইকে হারাতে হয়, তাহলে জীবনে কানাইকে হারাই আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? কানাই ভিন্ন যে বিশ্ব জগতে, আমাদের আর আপন কেহ নাই জীবনে যে কানাই ছাড়া। না না না, আমি কানাইয়ের বদনে আগে তুলে দেব না। ওই ফল দুটো নিজে কামড়িয়ে একটু খাচ্ছি, একটু খেয়েছি, খেয়ে দেখে না ফল দুটো খুব সুস্বাদু। নিয়ে গিয়েছি, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। কানাইয়ের সানমুখে গিয়ে সুবল দাঁড়িয়েছে। ও কানাই, ভাই কানাই, তুই তো রাজার ছেলে, তোকে দেওয়ার মতো আর আমাদের কি আছে? আমরা তো গোয়ালার ছেলে, বল ভাই। বড় ভাগ্য গুণে তোর মতো শাখাকে পেয়েছি, তোকে পেয়েছি, ভাই বলে পেয়েছি, কিন্তু তোর চরণের দাস হওয়ার মতো যোগ্যতাও আমাদের নেই। কিন্তু বড় ভাগ্য গুণী তোর মতো শাখা পেয়েছি ভাই। নে, আচ্ছা তোরা না আমাকে রাখাল রাজা বলিস? হ্যাঁ, তাহলে তোর এই এঁটো ফল আমি খাবো? তুই খেয়ে এনেছিস কেন? জগৎ জীবকে বুঝাবার নিমিত্তে যে সুবল আমাকে কতটা ভালোবাসে, এটা জগৎকে জানাবার নিমিত্তে ভগবান কানাই বলছে তোর এঁটো ফল আমি খাবো। ও তুই আগে খেয়ে নিয়েছিস কেন? কানাই বিশ্বাস কর ভাই, আমি আমার উদর পূরণের জন্য খাইনি, আমি ফল দুটো খেয়েছি। যদি ফল দুটো বিষ ফল হয়, ওই বিষ ফল খেয়ে যদি তোর মতো ভাই কানাইকে হারিয়ে ফেলি, এজন্য আমি একটু চেখে দেখেছি। কেন জানিস ভাই? যেদিন একদিন কালীদহের বিষপানে আমরা প্রাণে তেজে ছিলাম সব রাখাল গণে, সবাই আমরা সেদিন মারা গিয়েছিলাম, একমাত্র ভাই কানাই তুই সেদিন জীবিত ছিলি। কানাই রে, ভাই রে কানাই, সেদিন
সবাই না জানলেও আমি সেদিন জানি তুই কে ভাই কানাই রে। যখন আমরা মরে গিয়েছিলাম সবার আগে তুই কি জানো কি মন্ত্র পড়ে আমার কর্ণ কুহুরে হরিনাম দিয়ে তুই আমাকে জীবিত করেছিলি। সেদিন তুই আমার কর্ণ কুহুরে কি জানো মন্ত্র পড়ে তুই আমাকে প্রথম জীবিত করেছিলি, তারপরে সমস্ত রাখালগণকে তুই জীবিত করেছিলি। আমি সেই দিন হতে জানি, কি জানি জানিস, আমি সুবল যদি মারা যাই, তুই কানাই যদি বেঁচে থাকিস, তুই আবার আমার মায়ের কোলে আমাকে ফিরিয়ে দিতে পারবি। আর যদি তোর মতো গুণনিধি কানাইকে আমরা হারিয়ে ফেলি, তুই আমাদেরকে বাঁচাতে পারিস, কিন্তু তুই মরে গেলে আমরা তো কোনোদিন তোকে বাঁচাতে পারবো না। কানাই রে, সেদিন হতে জেনেছি কি জানিস, ভাবে তুই বিনে আর আমাদের কেহ নাই রে। ও কানাই তুই আমাদের আর ওরে কানাই তুই আমাদের এই রাখালের বান্ধব নাই রে। ও কানাই তুই আমাদের আর ওরে তোর চলনে সালা ওরে করিস রে, জগতে তুই বিনে আমাদের আর বান্ধব নাই রে। ও কানাই তোর চরণ ছাড়া জয় নিতাই গৌর হরি বল। আরে করিস না রে, বলি তুই বিনে, বলি তুই জীবে বান্ধব নাই রে। বলো তুমি বিনে আমাদের আর কে বা আছে। ও কানাই তুমি বিনে আর কে আছে, এই জীবের আর কে আছে। ওরে তুমি সর্বজীবের প্রাণের প্রাণ, বলি তুমি বিনে জীবের আর কে বা আছে। তুমি কানাই তুমি বিনে আর কে আছে। আমি সেদিন হতে জেনেছি, আমি সুবল সেদিন হতে দেখেছি। ও কানাই, সেজন্য আমি উচ্ছিষ্ট ফলটা তোমার বদনে তুলে দিয়েছি।
ভগবান কৃষ্ণ ভক্তের উচ্ছিষ্ট পেয়ে উচ্ছিষ্ট ফলটা হাতে ধরে বসে আছে, আবার বলছে কানাই রে, ওই ফলটা খাওয়ার আগে আমি কি বলেছি জানিস? বলছে কি? ফলটা বদনে দেওয়ার আগে কৃষ্ণায় নম বলে আমি ওই ফলটাকে বদনে দিয়েছি। আমি পাওয়ার আগে আগে তোকে দিয়েছি। কথাটা বুঝতে পেরেছেন? সখাদের ভালোবাসা কি? সখ্য প্রেমে ঐক্য করে এনেছো হে আজ আমারে, তুমি আমি একই দেশে। ভগবানের সাথে সখ্য প্রেমে যদি কেউ আবদ্ধ হতে পারে, ভগবানকে কাঁধে চড়ানো যায়, ভগবানের কাঁধে চড়া যায়। এটা সখ্য প্রেম। দুই বন্ধুর মধ্যে যেমন কথাবার্তা বললে পরে কোনো কথা গোপনে থাকে না, নিজের চরিত্র ভালো থাক মন্দ থাক, দুই বন্ধু যেমন বলে, ভগবানের সাথে ওই সখ্য প্রেমে বন্ধুত্ব প্রেমে যদি কেউ চলে, তার জীবন যৌবন সমস্তই ভগবানের চরণে অর্পণ করে দিতে হয়। কই কয়জন দিয়েছি গো? কি করি? আজকে কি বলছে? যে কোনো খাবারটা আগে কাকে দিতে হবে গো? কাকে? আম উঠেছে, জামাই বাড়ি নিয়ে গেলাম, এই কি কিনেছে? কই ছেলেটা আম খেতে চেয়েছে তাই নিচ্ছি। কিন্তু ওটা বলা যাবে না, বলতে হবে আমার বাড়িতে গোপাল আছে কিংবা গোবিন্দ আছে, রাধারানী আছে, তার জন্য নিয়ে যাচ্ছি, আমার নিতাই গৌড়ের জন্য নিয়ে যাচ্ছি। নিয়ে ওই ফলটাকে একটু ভগবানের একটা ভালো বটি দিয়ে বানিয়ে একটা তুলসী দিয়ে ভগবানের সামনে দিয়ে, গুরুদেব যে নাম দিয়েছে অন্তত নিবেদন মন্ত্র না পেলে ওই নামটাকে 10 বার জপ করে একটু ওই ফলটা ভগবানকে দিয়ে ওটা একটু পেলে ওইটার স্বাদ আর আলাদা আমের স্বাদ কিন্তু এক নয়। কি এক হবে? এই রাধে রাধে, এক হবে? এই যে যারা বাতাসা, এই যে বাতাসা আনছেন না, একই দোকানের বাতাসা 2 পুটলায় করে আনবেন, 2টো ক্যারি ব্যাগে আনবেন। একটা ক্যারি ব্যাগের বাতাসা ভগবানকে নিবেদন করে দেবেন তুলসী দিয়ে, আর একটা ক্যারি ব্যাগের বাতাসা আলাদা রাখবেন। আচ্ছা, আপনাদের জিহ্বায় বলে দেবে, বলুন তো স্বাদ বোঝে কে? হ্যাঁ, তরকারির স্বাদ কে বোঝে গো? কোনটা ঝাল, কোনটা লবণ, কোনটা তিতো, বাবা কারা বোঝে? হ্যাঁ, বলবা যে আমাদের শাশুড়ি বোঝে। হ্যাঁ, কারণ তোমরা তো শাশুড়ি পাগল লোক না, তোমরা না ওই রকম যারা, তাই তো বাবা, তোমরা না, তোমরা তো আমার বাবা, এই জন্য ভালো। কিন্তু যারা শাশুড়ি পাগল লোক, ওরা শাশুড়ির প্রশংসা করে না? মা ছোটবেলা থেকে রান্না করে খাইয়ে বড় করেছে, যদি কেউ জিজ্ঞাসা করে এই রান্না কি ভালো করে, তোর মা না তো শাশুড়ি, কই মা রান্না করে কি কোনো তরকারির মধ্যে পড়ে নাকি? আমার শাশুড়ি যা রান্না করে, ওরে বাবা রে বাবা, এরকম আছে না বাবা? এই জায়গা নেই, তাই তো, এই জায়গা নেই। আর যদি 2-4টে ঘোপে ঘাপে থেকে পড়ে, ভাবে যে আমি যে ইয়ে করি, দেখলো কি করে গো। তা যাক, তাহলে স্বাদটা বোঝে কে? জিহ্বা, জিহ্বায় না? এজন্য বলছি কি, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। তাতে কি দিতে হবে? স্বপ্রসাদে অন্নামৃত দিল ভাই, সেই অন্নামৃত পাও, মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে আপনার জিহ্বা দ্বারা বিচার করবেন, ওই 2টো ক্যারি ব্যাগে যেটা ভগবানকে দিয়েছেন, ওখান থেকে একটা বাতাসা মুখে দেবেন, আর যেটা ভগবানকে দেননি ওখান থেকে একটু পরে আর একটা বাতাসা খাবেন। 2টো বাতাসার মধ্যে কোনটা স্বাদ আপনার জিহ্বায় বলে দেবে। আগামী দিনই পরীক্ষা করবেন, ডিফারেন্স হবে কি না? সাধুরা আপনারা তো খান, কি হবে কি না? হ্যাঁ, তবে আর একটা কথা বলি, বিয়ে বাড়ির জন্য ভালো মিষ্টি, ছানার মিষ্টি, আর ভগবানকে খালি নকুলদানা নকুলদানা, ওরে ভালোবাসা রে। ভগবান বললে তুমি যেমন আমার নকুলদানা দাও, আমাকে তোমাকেও দেবো এরকম, আমার খাও আমার পড়ো, আমারে কয় আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওই যে বাংলাদেশের এক চারুণ কবি গান গাইছেন, নকুল বিশ্বাস, তাই না? আমার খায় আমার পরে আমারে কয় আন্ডারস্ট্যান্ড,
আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তাই আপনি ভগবানের গাচ্ছেন, ভগবানের পারছেন, ভগবানের বেলায় জোটে না নকুলদানা ছাড়া। হ্যাঁ, জামাই বাড়ি আসলে কচি পাঠার মাংস 3 কিলো না, মানে এক পাঠারে খাওয়াতে আর একটা পাঠা আনিয়ে দেয়। এই আবার কি বললাম, চিবিস না থাক। আবার এখানে তো অনেকেই জামাই আছে, আবার তারাও তো ওই দলে চলে যায় না। ঠিকই বলছি, একেবারে খারাপ বলছি তা না। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে পাঠার মাংসের দিকে যাদের জিহ্বাটা খালি শুধু এরকম করে, তো ওটা কি ওর চেয়ে কম নাকি? ভগবানের প্রসাদের প্রতি লালসা নেই। কি সুন্দর প্রশ্ন একখানা লেখছে কালকে, সাধুরা কেন মায়ের হাতে রান্না খায় না?